Alhamdulillah Rabbil Alameen, wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم উপস্থিত ফাতিহা খানির শ্রোতা মণ্ডলী, প্রত্যেকবারে আমরা চেষ্টা করি হুজুর আলা হযরতের লেখা কালাম কিংবা আলা হযরতের কিছু কথা বলার আমরা চেষ্টা করি এবং প্রায় বলে থাকি যতদূর সম্ভব। আজকেও আপনাদের সম্মুখে হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ ইবনে মিল্লাতের লিখিত একটি নাত শরীফ, তার উর্দু যেটা আলা হযরত লিখেছেন উর্দু ভাষাটাও আপনাদের সম্মুখে শোনাবো এবং তার বাংলায় কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হুজুর আলা হযরত আশিক রাসূল এমন ছিলেন যে ওনার প্রতি পদক্ষেপেই সুন্নাতের নজর চলে আসত। রাসূল পাকের সুন্নাতের পাবন্দ এমন ছিলেন যে প্রত্যেকটা মুহূর্তে রাসূল পাকের সুন্নাত তিনি আদায় করার চেষ্টা করতেন। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ ইবনে মিল্লাত একবার জব্বলপুর একবার গেছেন, সেখানে ওনার মুরিদের বাড়ি বলুন শাগরিদের বাড়ি বলুন, সেখানে যাওয়ার পরে কোন একটা বাড়িতে তিনি দাওয়াতে বসেছেন। তো দাওয়াতে দেখবেন যে রুটির সঙ্গে বিভিন্ন সুরমা দেওয়া হয়, গোশত ইত্যাদিতে থাকে, তার সঙ্গে সুরবাও থাকে, সুরো যেটা আমরা বলি। তো দেওয়া হয়েছে বললেন হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ ইবনে মিল্লাত দেখছেন লাস্টে সব শেষে সামান্য পরিমাণ ঝোল বেঁচে আছে। তো হুজুর আলা হযরত বাড়িওয়ালাকে ডেকে বলছেন কি ঝোলটা কি আমি পান করতে পারবো? তো বাড়িওয়ালা আশ্চর্য হয়ে গেছে, আলা হযরত হুজুর এইটা তো খাওয়ার জন্যই দেওয়া। বলেন না, এই ঝোল দেওয়া হয়েছে রুটির সঙ্গে খাওয়ার জন্য, এটাকে পান করার জন্য দেওয়া হয়। পান করতে গেলে ইজাজতের প্রয়োজন আছে। তাহলে বুঝুন যে আমরা কিছুই মনে করি না, এমন এমন জিনিস আছে, কিন্তু হুজুর আলা হযরত হুজুর পাকের প্রত্যেকটি সুন্নাত আদায় করার চেষ্টা করেছেন। হুজুর আলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে তিনি বহু নাত তিনি লিখেছেন। আজকে যে নাত শরীফটা সেটাতে ছন্দের শেষে যে হুজুর আলা হযরত তিনি রাসূলুল্লাহর নাম এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তিনি এনেছেন। আর বর্ণনা করেছেন যে হুজুরের শান আল্লাহ কত বাড়িয়েছেন। কি বলছেন? জাহে ইজ্জতু ইতিলাই মুহাম্মদ কি হ্যায় আরশ হক জেরে পায়ে মুহাম্মদ। জাহে মানে কতই না সুন্দর, কতই না উচ্চ শান, কি কতই না উচ্চ শান নবী মুস্তাফা নবী মুহাম্মদের। কি আরশ হলো কদম ভূমিয়ে আরশ, আরশ কোথায় আছে? আসমানের উপরে আরশ আছে। আরশকে আরশ কেন বলা হয়? যে সবচেয়ে উত্তম উচ্চ জায়গা হচ্ছে আরশ, সেই আরশ যে সবচেয়ে উচ্চ। কিন্তু রাসূলুল্লাহ শানকাল্লাহ এত বাড়িয়েছেন, সেই আরশ মানে আপনার সে নিজেকে মানে বেশি মনে করছে, প্রশংসনীয় মনে করে, নিজেকে ধন্য মনে করছে। রাসূলুল্লাহর কদম উপর পড়ার পর নিজেকে ধন্য বলেছেন। আরশ নিজেকে ধন্য বলে মনে করেছে রাসূলুল্লাহর কদম পাওয়ার পর। তাহলে বুঝুন যে আরশ উচ্চ, তার উপর রাসূলুল্লাহর কদম পড়েছে, রাসূলুল্লাহ কত উচ্চ, রব্বুল আলামিন কত শান বাড়িয়েছেন। তাহলে জাহে ইজ্জতু ইতিলাই মুহাম্মদ কি হে আরশ হক জেরে পায়ে মুহাম্মদ। জেরে পা মানে পদধূলি, পদধূলি পেয়েছে নিজেকে ধন্য বলে মনে করেছে। হ্যাঁ, যে আরশে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার উপরও রাসূল পাকের কদম মুবারক পৌঁছে গেছে। তাই দেখুন জাহে ইজ্জতু ইতিলাই মুহাম্মদ কি হ্যায় আরশ হক জেরে পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন মাকা আরশ উনকা ফলক ফরশ উনকা মালাক খাদেমানে সরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে যার বাসস্থান হলো খোদার আরশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান যেখানে উনি যান সেই জায়গাটা হচ্ছে আল্লাহর আরশ। আর যেখানে আপনার চলন ফিরন যেখানে করে বেড়ান সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, রাব্বুল আলামিনের আসমান, সেখানে আপনার চলাফেরা করে বেড়ান রাসূলুল্লাহ। আর যেখানে থাকেন সেটা হচ্ছে আরশ। তারপরে কি মালাক
খাদেমানে সারায়ে মুহাম্মদ, আর সমস্ত ফেরেশতা রাসূলুল্লাহর খিদমত করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বিদ্যমান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহর খিদমত করার জন্য। রাসূলুল্লাহর খিদমত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। যে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার, তাহলে ফেরেশতাদের সরদার যদি আপনার নওকার চাকর রাসূলুল্লাহর দরবারে হন, তাহলে সমস্ত ফেরেশতাই তারা ব্যাকুল হয়ে থাকে হুজুর পাকের দরবারে আপনার খিদমত করার জন্য। তাই আল্লাহ হযরত তিনি বলছেন, মাকা আরশে উনকা फलक फर्श उनका, मका अर्श उनका फलक फर्श उनका, मलक खादिमाने सराये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि ज़हे इज़्ज़त इत्तिलाए मुहम्मद की है अर्श हक़ ज़ेर पाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপর দেখুন আল্লাহ হযরত লিখছেন, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद। এখানে আপনার রাজা মানে সন্তুষ্টি। আমরা সকলেই চাই আল্লাহকে রাজি করার জন্য। নামাজ পড়ি আল্লাহ যেন রাজি হয়ে যায়, আমরা রোজা রাখি আল্লাহ যেন রাজি হয়ে যায়, জিকির আজকার সব আল্লাহকে রাজি করার জন্য। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই আর রব্বুল আলামিন নবী মুস্তাফার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। একবার হয়েছে কি, মদিনা শরীফে একটা মসজিদ আছে জুল কিবলাতাইন, মানে ওই মসজিদে প্রবেশ করার পর মানে একদিকে আপনার কিবলা, আবার অপর দিকে মানে কিবলা যে মুখ করে নামাজ পড়া হয়েছিল সেই মেম্বার তৈরি করা আছে। প্রথম দিকে মানুষ মুসলমান আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে। এই দেখে কিছু কাফির মুশরিক তারা বলতো, দেখ তোরা তো ধর্ম আলাদা বলছিস কিন্তু কিবলা তো আমাদের এক। এইভাবে তানা দিতে শুরু করলো। রাসূল পাক তিনি মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন, মনে মনে ভাবছেন যে রব্বুল আলামিন যদি আমাদের কিবলা চেঞ্জ করে দেন কতই না ভালো। রব্বুল আলামিন যদি কিবলা চেঞ্জ করতে দেন কতই না ভালো। তিনি যে মনে মনে ভাবছেন রব্বুল আলামিন কেমন মুস্তাফার সন্তুষ্টির জন্য কি করছেন, কিবলা পরিবর্তন করে সুবহানাল্লাহ, কাবা দিকে কিবলা করে দিলেন। কোরআন শরীফের মধ্যে আপনার সূরা বাকারার মধ্যে এসেছে রব্বুল আলামিন কি করেছিলেন, যে নামাজ অবস্থা রাসূল পাক নামাজ পড়ছিলেন সেই অবস্থা হুকুম এলো যে কিবলা পরিবর্তন করো। যে কারণে মদিনা শরীফে আপনার একটা হচ্ছে একটা একদিক তার উল্টো দিকে আপনার অন্য কিবলা রেখে করা আছে। বাইতুল মুকাদ্দাস ছিল একদিকে, আবার তার ঠিক অপোজিট সাইড হচ্ছে আপনার কিবলা কাবা শরীফ। তো হুজুর পাক এই নামাজ অবস্থায় কাবার দিকে ফিরে নিয়েছিলেন। তাই বলছি যে আপনার खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़हे इज़्ज़त इत्तिलाए मुहम्मद की है अर्श हक़ ज़ेर पाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপরে সে নিয়ে আসছে দেখুন आला हज़रत তিনি বলছেন যে अजब क्या अगर रहम फरमा ले हम पर खुदाए मुहम्मद बराए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তিনি বলছেন যে আশ্চর্য কি রয়েছে, রব্বুল আলামিন যদি আমাদের উপরে করম করেন আশ্চর্য কিছু নয়, কারণ তিনি করম করছেন মুস্তাফার ওসিলাতে। কি আশ্চর্য কি, যদি করম যদি করেন খোদা মোদের উপর রহম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা যদি রাসূলুল্লাহর পরে আমাদের উপর রহম করেন তো এর মধ্যে আশ্চর্য কিছু না। রহম উনার ওসিলাতেই তো রহম আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তাই আজব কিয়া अगर हम फरमा ले हम पर खुदाए मुहम्मद बराए मुहम्मद। अजब क्या अगर रहम फरमा ले हम पर खुदाए मुहम्मद बराए मुहम्मद सल्लल्लाहु
अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सही इज्जत व इत्तिलाए मोहम्मद की है अर्श हक ज़ेर पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপর আলোচিত মুহাম্মদ বরায়ে জনাবে ইলাহি বরায়ে মুহাম্মদ কি বলছেন হুজুর মহান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে সৃষ্টি করার পর সমস্ত মাখলুকের সৃষ্টি করার পর সকলের কলবের দিকে তিনি দেখলেন তো সর্বোত্তম কলব রাসূলুল্লাহর কলবকে তিনি পেয়েছেন। আর রব্বুল আলামিন যেমন আল্লাহর মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য এবং রব্বুল আলামিন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তাই তিনি যে মুহাম্মদ বরায়ে জনাবে ইলাহি বরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার দেখুন কি বলছে দমে নজা জারি হো মেরি জবান পর যখন দমে নজা যখন আমাদের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে ইন্তেকালের মুহূর্তে মরার সময় সেই মুহূর্তে দমে নজা জারি হো মেরি জবান পর যেন আমাদের জবানে এটাই জারি থাকে কি জারি থাকবে আল্লাহর নাম এবং তার হাবিবের নাম যেন জারি থাকে। আমিন। দমে নজা জারি हो मेरी ज़बां पर दमे नज़्अ जारी हो मेरी ज़बां पर मोहम्मद मोहम्मद खुदाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ही इज़्ज़त व इत्तिलाए मोहम्मद के हैं अर्श हक ज़ेर पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপরে একটা সুন্দর ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের একটা আশা ছিল বলেন লাঠি সেই লাঠিকে উনি যখন কোন জাদুকর আসতো জাদুকরের সামনে তুলে দিতেন ওই লাঠি বড় আজদাহা সাপ পরিণত হয়েছিল সাপ হয়ে যেত সাপ হওয়ার পর জাদুকরদের সমস্ত জাদুকে নষ্ট করে জাদুদের আপনার জাদুকে একদম খেয়ে ফেলে মানে মুসা আলাইহিস সালামের লাঠি কখন আপনার উনি যখন মাঠে থাকতেন তখন সহযোগিতা হতো যখন উনি আপনার করতেন কি জাদুকরের সামনে পড়ে যেতেন তখন সেটা আজদাহা। তা আলা হযরত বলছেন যে মুসা আলাইহিস সালামের আশা তো খুব আশ্চর্যজনক ছিল আজদাহা হয়ে যেত কিন্তু তার থেকে উত্তম হচ্ছে আমার রাসূলুল্লাহর আশা। রাসূলুল্লাহর আশা যখন কোন আপনার অপারগ লোক কোন দুর্বল লোক কোন গরিব লোক কোন ব্যথিত লোক রাসূলুল্লাহর আশা পাওয়ার পর নিজের মনে শান্তি পেয়ে যেত তার সমস্ত ব্যথা সে ভুলে যেত সমস্ত বেদনা সে ভুলে যেত সমস্ত অভাব তার একদম শেষ হয়ে যেত। তাই আল্লাহ তাআলা কথা শুনে লিখছেন আশায়ে কলিম আজদাহায়ে গজব থা আশায়ে কলিম আজদাহায়ে গজব থা गिरो का सहारा आशाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ही इज़्ज़त व इत्तिलाए मोहम्मद की है अर्श हक ज़ेर पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপরে শেষ ছন্দের দিকে আসি আলা হযরত তিনি বলছেন যে হে রাজা তোমরা চিন্তা করো কিয়ামতের মাঠে ফুল সিরাতের উপরে একদম মানে নিজে এতে বুঝলাম মানে আনন্দের সঙ্গে তুমি পার হয়ে যাবে কারণ যে রব্বে সাল্লিম রব্ব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইয়া উম্মতি সাদা তিনি করছেন অতএব তোমার ভয় কিছু তুমি পাক্কা উম্মতি রয়েছে রাসূলুল্লাহর গোলাম রয়েছে অতএব রাসূলুল্লাহ পাকের মহব্বতের সঙ্গে তুমি একদম জজবা নিয়ে ফুল সিরাত উপর পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। রাজা ফুল সে अब अजित करते गुजराए रजा पुल से अब अजित करते गुजरे कि है रब्बे
सल्लिम सदाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ज़हीर इज़्ज़त व इतिलाए मोहम्मद के है अर्श हक ज़ेर पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम।